আমার নাম মাহবুবুর রহমান বাদল। আমি একজন গণমাধ্যম কর্মী। ৮ দিন যাবৎ অবরুদ্ধ অবস্থায় আছি। আমরা এখানে ৪টি পরিবার বসবাস করি। আমরা কোথাও বেরোতে পারি না। আমাদের যাতায়াতের কোনো রাস্তা নেই। আমি আল্লাহর কাছে বিচার চাই, যেন যারা এই কাজ করেছে তাদের জন্য আল্লাহ বিচার করে। এবং আমি 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 এখন কি করব? আমি দিশেহারা হয়ে পড়েছি। আমার জন্মলগ্ন থেকে আমি এই বাসায় থাকি। আমার এটা নিজেরই বাড়ি। তা প্রায় 65-66 বছর হবে আমি এই কলেজের জায়গা দিয়ে যাতায়াত করি। মানে কলেজের, যেহেতু কলেজের জায়গা এবং আমাদের জায়গা একই দাগের, সেই জায়গায় কলেজ কখনোই কোনো আপত্তি করার ওঠেনি, আর আপত্তি করার প্রশ্ন ছিলও না। এক পর্যায়ে হিতেন মণ্ডল যখন অধ্যক্ষ ছিলেন, তিনি আমাকে বললেন যে, বাদল ভাই, আমাদের এখন কলেজের বাউন্ডারিটা না করলে আমাদের নিরাপত্তা একেবারে বিঘ্নিত হয়। তা আমি বললাম যে, এই সব জমি জমা নিয়ে একটি বন্টনের মামলা আছে, সেই মামলায় স্থায়ীভাবে স্থিতি অবস্থার আদেশ আছে। আপনাকে আমি কেমন করে বাউন্ডারি ওয়াল করার অনুমতি দেই? তাহলে তো আমি দিতে পারি না। তিনি আমাকে খুব অনুনয় বিনয় করে কলেজে মানে বাউন্ডারি ওয়াল করার জন্য রাজি করার, এবং আমি জানাই যে আমার বের হওয়ার পথ একটাই। তিনি বললেন যে, আপনাকে গেট দেওয়া হবে এই বাউন্ডারি ওয়ালের মধ্যে দিয়ে, আপনি সেখান দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন, আপনি এতে কোনো অসুবিধা নাই কলেজে। কিন্তু আজকে সেই কথা আরও 10 দিন আগে। এরপরে গত বৃহস্পতিবার আমি একটা জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভায় আমি উপস্থিত ছিলাম। সেই সময় আমাকে বাসা থেকে ফোন দেওয়া হয় যে, শিগগিরই আসেন আব্বু, আমাদের বাসার গেট ভেঙে, বাসার চলাচলের গেট ভেঙে ফেলে ওয়াল করে দিচ্ছে। সেখানে কোন ওয়াল ভাঙছে আর কোন গেট ভাঙছে? এই যে গেটটি দেখছেন, এই গেটটি ভেঙে দিয়েছে। কোন জায়গা থেকে? এই গেটটি ভেঙে তারা এই যে গেটটি ভেঙে দিয়ে তারা এখানে ওয়াল করছে। পরে এসে দেখি যে কিছু শৃঙ্খল ছাত্র তারা এখানে আছে। কি কোন দলের এটা আমি ঠিক বলতে পারবো না, আর বলা যাচ্ছে না। কিন্তু এই ব্যাপারে অবশ্যই প্রিন্সিপাল মহোদয়ের অনুমতি আছে, এবং তিনি সেইভাবে আমার অনুমতি ছাড়া আমার জায়গার মধ্যে কলেজের গেট ভেঙে দিয়ে সেখানে ওয়াল করে দেয়। আজকে আমি 8 দিন যাবৎ অবরুদ্ধ অবস্থায় আছি। আমরা এখানে 4টি পরিবার বসবাস করি। আমরা কোথাও বেরোতে পারি না। আমাদের যাতায়াতের কোনো রাস্তা নেই। একটা দিয়ে কলেজের খানবাড়ির পাশ দিয়ে আমরা যাই, সেখানে জঙ্গল, উঁচু নিচু, বৃষ্টি হলে সেখান দিয়ে যাতায়াত করা যায় না, এবং সেই রাস্তা তাদেরই, আমাদের অল্প একটু অংশ আছে। এইভাবে আমরা অবরুদ্ধ হয়ে আছি দীর্ঘ 8 দিন যাবৎ। প্রিন্সিপালকে অনেক কাকুতি বিনতি করছি, তিনি নানা অজুহাত দেখাচ্ছেন। আমাদের এখানে গেটটি করে দেওয়ার ব্যবস্থা নেননি। এইভাবে আমি আর কতকাল কাটাবো? আমি এই জমি নিয়ে, যে কলেজের যে জমি 47 দাগ, সেই জায়গায় সাথেই আমার এই বাসা, এবং আরও অন্যান্য দাগ আছে। তো সেই দাগ এখনও মীমাংসা হয়নি, জমি জমা রয়ে গেছে। এবং কোনো দিন, আজকে 10 বছর হয়ে গেল, আমরা কোনো সমস্যার সম্মুখীন হয়নি। কলেজে আমাদেরকে কোনো কিছু বলেনি। আমি এখন নিরুপায়। আমি কি করে বেরোবো? আমার বাসার জায়গা, এমন কোনো জায়গা নেই যেখান দিয়ে আমি বেরোতে পারি। আপনারা সবাই আমাকে একটু বলে দেবেন, আমার এই অবস্থা যে দেখবে সেই বুঝবে যে আমি কি অসুবিধার মধ্যে আছি। তারা আমি ডিজিএফআই এনএসএর লোকজনও আমাকে সান্ত্বনা দিয়েছে। তারা বলেছে যে, আপনার এগুলো আমরা অবজার্ভ করছি, আপনি করেন, আপনার কাজ আপনি চালিয়ে যান। আমি জানি না এইভাবে আমার কতদিন কি করতে হবে। আপনারা আমি আল্লাহর কাছে বিচার চাই, যেন যারা এই কাজ করেছে তাদের জন্য আল্লাহ বিচার করে। এবং আমি এখন কি করব? আমি দিশেহারা হয়ে পড়েছি। আমি সারাক্ষণ, আমার মাথাটা খারাপ হয়ে জোগাড় হয়েছে। আমার এলএলবি পরীক্ষা, অত্যাসন্ন ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষাও আমি দিতে পারবো না। আমার মানসিক অবস্থা এতই খারাপ, আমি দিশেহারাও করেছি। আমি বেরোতে পারি না। আমার যে কি অবস্থা, যে আসবে সে দেখলে বুঝতে পারবে না, বুঝতে পারবে না বাইরে থেকে। এই দেয়ালটা আমি এই গেট ভেঙে তারা এই দেয়ালটা করেছে, এবং এই ওয়াল তারা করেছে। আমি আপনাদের কাছে বিচার চাই, যাতে আমি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি, কলেজের রাস্তা দিয়ে। আবার সেই ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন।
হয়তো করেছি, তারা ধাড়াই প্যানাই কথা বলে যে ছাত্রদের দোহাই দেয় যে ছাত্রদের সাথে আমরা কথা বলি, আর ছাত্ররা আবার বলে যে প্রিন্সিপাল স্যারের ব্যাপার, প্রিন্সিপাল স্যার যদি আপনাকে বলে তাহলে আমাদের কোনো আপত্তি নাই। সেগুলো আরও ওই পশ্চিম পাশে পকেট গেট আছে, পূর্ব পাশে আর একটা পকেট গেট আছে, এখনও স্টিল এই মুন্সিবাড়ির পকেট গেটটা আছে। আপনারা সেই পকেট গেটটাও ভিডিও করবেন এবং দেখবেন যে সেই পকেট গেট দিয়ে মানুষ যাতায়াত করছে। তা আমার পকেট গেটটা কেন উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভেঙে দিল আমি বুঝতে পারছি না। আমি কী অপরাধ করেছি? আমার তো কোনো কাজের সমস্যা হয়নি, কলেজের যে কোনো কাজে আমি সহযোগিতা করে থাকি।